এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাদের এই কথার জবাবে বললেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। প্রথমত আলা শব্দটা দেখতে হবে। আলা শব্দটা আরবিতে হচ্ছে হারফুত তানবিহ ওয়াত তাকিদ। এটা এমন একটা শব্দ, এটা একটা হারফ। হারফ বলতে বোঝায় আরবিতে পার্টস অফ স্পিচ ৩ প্রকার। ইসম, ফেল, হারফ। বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য-বিশেষণ এগুলো ইসিম। ফেয়াল হচ্ছে ভার্ব। আর বাকি যেগুলো প্রিপোজিশন, কনজাংশন এগুলো অব্যয় বলে বাংলায়। এই সবগুলো হচ্ছে কি? এসবগুলো হচ্ছে হারফ। যাই হোক, এই শব্দটা মনোযোগ আকর্ষণের জন্য বলা হয় এবং ফলে যেই বিষয়ে মনোযোগ আকর্ষণ করা হচ্ছে তার গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়। বাংলায় আমার বিবেচনায় সবচেয়ে কাছাকাছি শব্দ হচ্ছে শোনো। অনুবাদে আপনারা আরো পাবেন। কেউ বলেছেন লক্ষ্য করো, কেউ বলেছেন জেনে রাখো। বাংলায় আমরা বলি না কাউকে জেনে রাখো, লক্ষ্য করো। বাংলায় বলি শোনো, এই শোনো, এটা কিন্তু এরকম। হুম? আবার এই লাগাই। শোনো, এটা কিন্তু এরকম। এজন্য আমার কাছে সব অনুবাদের মধ্যে এখানে শোনোটা বেস্ট মনে হয়। যদিও এটা আক্ষরিক অনুবাদ না। কারণ আমাকে দেখতে হবে আরবিতে আলা দিয়ে যেভাবে মনোযোগ আকর্ষণ করে, বাংলায় কোন শব্দ দিয়ে মনোযোগ আকর্ষণ করে। হ্যাঁ, এরকম কোনো এক্সাক্ট এরকম কোনো শব্দ নাই। কারণ শোনো হচ্ছে একটা ভার্ব। আলা শব্দটা একটা ভার্ব না। এটা একটা হার্ফ যেটা বললাম। তাহলে একেবারে এক্সাক্ট শব্দ আমি পাবো না, কিন্তু কাছাকাছি। এজন্য অনুবাদ করতে আমাকে ভার্ব ব্যবহার করা লাগছে বাংলায়। শোনো, এরপর আল্লাহ বলছেন কেবল এরাই ফাসাদকারী, অবাধ্যতায় লিপ্ত। ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু যদিও তারা সেটা টের পায় না। এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ টা লিঙ্গুইস্টিক টুল ব্যবহার করে তারাই যে একমাত্র অন্যায় অপকর্মকারী, পাপে লিপ্ত এটাকে এস্টাবলিশ করেছেন। ১ নম্বর হচ্ছে আলা। কারণ আমরা বললাম আলা দিয়ে কি হয়? মনোযোগ আকর্ষণ করার মাধ্যমে গুরুত্ব আরোপ করা হয়। ২ নম্বর ইন্না। ইন্না মানেই হচ্ছে নিশ্চয়ই, কোনো কিছু তাকিদ দেওয়ার জন্য। তাকিদ তো বুঝেন, তাগিদ। বাংলায় তাগিদ শব্দটা আছে, মানে জোর দেওয়ার জন্য ইন্না ব্যবহার করা হয়। ইন্নাহুমুল মুফসিদুন বললেই হতো, সেই সাথে কিন্তু তার সাথে আরেকটা হুম বাড়ানো হয়েছে। এই হুমটাকে বলা হয় দমিরুল ফাসল। এটার কাজ কি? গ্রামারের আলোচনায় অন্য এক সময় আলোচনা করব। একসাথে সব আলোচনা করলে আবার মনে রাখতে পারবেন না। কিন্তু একটা জিনিস হচ্ছে, এটার ফায়দা হচ্ছে এটার ফলে জিনিসটা আরো এমফাসিস পায় এবং লাস্টে দেখেন হুম মুফসিদুন না বলে হুমুল মুফসিদুন আল ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ৪ নম্বর। কারণ আল ব্যবহার করলে অর্থ কি হয়? মানে তারাই হচ্ছে সমস্ত ফাসাদকারী। সকল ফাসাদকারী যেন তাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বাস্তবে মুনাফিকরা ফাসাদকারী, আর মুনাফিকদের বাইরেও ফাসাদকারীরা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদকে মুনাফিকদের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন আল অব্যয়টা ব্যবহার করার মাধ্যমে। তাইলে অর্থ দাঁড়াইল শোনো, কেবল এরাই নিশ্চয়ই, নিশ্চয়ই কেবল এরাই একমাত্র অবাধ্য সম্প্রদায়। ৪ টা তাকিদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছেন। ফলে বুঝতেই পারছেন তাদের ফাসাদটা কত মারাত্মক পর্যায়ের, কিন্তু তারা সেটা টের পায় না।